ম্যানচেস্টার ইউনাইটেড আর প্যাক, তারা পরপর 2টা গেম জিতেছে। এখন কথা হচ্ছে এত খুশি হওয়ার কি আছে, মাত্র 2টা গেমই তো জিতলো। বাট মজার কথা হচ্ছে তারা 2টা গেমই জিতেছে 2টা বড় টিমের এগেনস্টে। এক হচ্ছে ম্যানচেস্টার সিটি, যারা লিগের সেকেন্ড পজিশনে আছে, এবং গতকাল রাতে আর্সেনালের এগেনস্টে দুর্দান্ত জয়, যারা লিগ লিডার বর্তমানে। আর্সেনালের মাঠে গিয়ে এত সুন্দর একটা ডমিনেন্ট উইন নেওয়া এতটা সহজ ছিল না। এর সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে মাইকেল ক্যারিককে। রুবেন অ্যামোরিম স্যাক হওয়ার পর মাইকেল ক্যারিক ইন্টারিম কোচ হিসেবে যোগ দিয়েছেন, এবং সে যেভাবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্যারি করতেছে এটা আসলেও প্রশংসা করার মতো। আমরা যদি তার পাস্ট রেকর্ড দেখি, সেই ম্যানচেস্টার ইউনাইটেডে ইন্টারিম কোচ হিসেবে 6 ম্যাচের মধ্যে 5টিতে জয় এবং 1টিতে ড্র রয়েছে তার। তাও আবার উইনগুলো ছিল পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি, মিকেল আর্তেতার আর্সেনাল, উনাই এমরির ভিয়ারিয়াল এবং থমাস টুকেলের চেলসির সাথে ড্র। মাইকেল ক্যারিক সাধারণত 4-2-3-1 ফরমেশন নিয়ে খেলতেন, কিন্তু অ্যাটাকের সময় তার ফরমেশন অনেকটা 3-4-3 অথবা 3-2-5-এ রূপান্তর। তার এই ফরমেশন একটি দলকে অনেক ভালো ডিফেন্স স্ট্রাকচার দেয় এবং মিডফিল্ডে অনেক স্পেস ক্রিয়েট করে, যেখানে ব্রুনো ফার্নান্দেজ ও কোবে মাইনের মতো প্লেয়াররা মিডফিল্ডে ফ্রি রোল প্লে করতে পারে। যদিও মাইকেল ক্যারিক পজিশন বেসড ফুটবল খেলতে পছন্দ করেন, কিন্তু তার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচার মেনটেন করা। তিনি সবসময় একটা প্রপার শেপে থাকতে পছন্দ করেন। তার কথা হচ্ছে পজিশন শুড হ্যাভ পারপাস, ইট ইজ নট আ গোল ইটসেলফ। কিন্তু অফ দ্য বলে মাইকেল ক্যারিক অনেকটা 4-4-2 ফরমেশনে ডিফেন্স করতে পছন্দ করেন, যেখানে বলের উপর প্রেস না করে টিমকে কম্প্যাক্ট রেখে সেন্ট্রাল পাসিং লাইনগুলোকে কাট অফ করায়, যার ফলে সেকেন্ড বল জিতে ট্রানজিশনের মাধ্যমে কাউন্টার অ্যাটাক প্রোভাইড করা সহজ হয়ে ওঠে। আর বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদের সাথে এই ট্যাকটিক্সগুলো খুব ভালোভাবেই কাজ করতেছে। এখন কথা হলো মাইকেল ক্যারিককে ম্যানচেস্টার ইউনাইটেড মাত্র 4 মাসের জন্য নিয়োগ দিয়েছে। এই 4 মাসে তার পারফরমেন্সের উপর নির্ভর করবে যে তাকে সামনের সিজনে সুযোগ দেওয়া হবে কিনা। আর মাইকেল ক্যারিক যে ক্যারেক্টার দেখিয়ে টিমকে 2টা বড় উইন এনে দিলেন, সামনের দিনগুলোতে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখা অনেকটা ইন্টারেস্টিং হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেড এখন লিগের 4th পজিশনে আছে। অ্যান্ড যদি ম্যানচেস্টার ইউনাইটেড এই ফর্ম ধরে রাখতে পারে, তাহলে হয়তো ওল্ড ট্র্যাফোর্ডে আবার চ্যাম্পিয়ন্স লিগ ফিরে আসবে।